একটি সুন্দর গ্রামে থাকতো ধনী পরিবার। বাড়িতে ছিল দুই ছেলে, তাদের স্ত্রী এবং মা। বড় ছেলে রমেশ শহরে ছোটখাটো ব্যবসা করত, আর ছোট ছেলে রাহুল ছিল অত্যন্ত সৎ ও পরিশ্রমী। বাবার মৃত্যুর পর সংসারের সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিল রাহুল। রাহুলের স্ত্রী মায়া ছিল অত্যন্ত গরিব ঘরের মেয়ে। বিয়ের পর সে স্বপ্ন দেখেছিল ধনী পরিবারে এসে হয়তো এবার একটু সুখে থাকবে, কিন্তু সেই স্বপ্ন বেশি দিন টিকল না। রাহুলের সৎ মা মীনাক্ষী দেবী আর বড় বউ শিউলি মনে মনে মায়াকে একদমই পছন্দ করত না, কারণ তারা জানতো এই বাড়ির বেশিরভাগ সম্পত্তি এবং টাকা পয়সা আসলে রাহুলের পরিশ্রমেই তৈরি। মীনাক্ষী দেবী মনে মনে ভাবতেন, রাহুল যদি সব সম্পত্তি নিজের বউয়ের নামে করে দেয়, তাহলে আমার বড় ছেলে আর নাতিরা কি বা পাবে। শিউলিও মীনাক্ষী দেবীর সঙ্গে একমত ছিল। একদিন রান্নাঘরে শিউলি মায়াকে বলল, গরিব ঘর থেকে এসে এত বড় বাড়ির বউ হয়েছিস, ভাগ্য তো তোর ভালোই। মায়া চুপ করে শিউলি আবারও বলল, কিন্তু মনে রাখিস, এই বাড়ির মালকিন হওয়ার স্বপ্ন দেখিস না। মায়ার চোখে পানি চলে এলো। সে শুধু বলল, দিদি, আমি কারো সম্পত্তি চাই না, আমি শুধু স্বামীর সঙ্গে শান্তিতে থাকতে চাই। কিন্তু তার কথা শিউলির মনে একটুও দয়া জাগলো না। মায়াকে দিয়ে সকাল থেকে রাত পর্যন্ত ঘরে সমস্ত কাজ করানো হতো। সকালে রান্না করা হতো, বাসন মাজতো, উঠোন পরিষ্কার করতো, এমনকি তাকে দিয়ে গ্রামে গ্রামে ঘুরে দুধ বিক্রি করাতে যা টাকা পেতেন তা দিয়ে তারা ভালো খাবার এবং কাপড় কিনতেন। মায়ার সব ভালো ভালো শাড়ি রাহুল দিয়েছিল, সব কাপড় শিউলি নিয়ে যায় এবং মায়াকে বলে, গরিবের মেয়ে আবার দামি শাড়ি পরবে, তা কিরকম হয়? তুই তো তোর বাবার ঘরে ছিঁড়ে কাপড় পরেছিস, তাই না? এই বলে শিউলি কয়েকটি ছিঁড়ে শাড়ি মায়াকে দিয়ে বলে, এই নে, এগুলো পরিস। এই বলে শিউলি হাসতে হাসতে সেখান থেকে চলে যায়, আর মায়ার চোখে জল নিয়ে সব কিছু সহ্য করছে। অথচ মীনাক্ষী দেবী বাইরে থেকে মায়াকে খুব ভালোবাসার অভিনয় করতেন, কারণ রাহুল যখন শহর থেকে বাড়িতে আসতো তখন সবকিছু বদলে যেত। রাহুল দরজায় পা রাখতেই মা দৌড়ে এসে বলতেন, বাবা, তোর বউ তোকে কতটা ভালোবাসে জানিস, সারাদিন শুধু তোর কথাই বলে। শিউলিও মায়ের হাত ধরে বলতো, আমাদের ছোট বউ তো এই বাড়ির প্রাণ। মায়া অবাক হয়ে তাদের দিকে তাকিয়ে থাকতো, কারণ কয়েক ঘন্টা আগেই যারা তাকে অপমান করেছিল তারাই এখন এত ভালোবাসা দেখাচ্ছে। বুঝতে পারতো না। সে ভাবতো, আমার মার বৌদি হয়তো সত্যিই মায়াকে ভালোবাসে। এভাবেই দিনের পর দিন চলতে লাগলো। একদিন রাহুল শহরে যাওয়ার আগে মায়ার হাতে কিছু টাকা দিয়ে বলল, মায়া, তোমার জন্য জমিয়েছি, তুমি নিজের পছন্দ মতো কিছু কিনো। মায়া টাকা নিতে চাইল না। সে বলল, আমার কিছু লাগবে না, তুমি কষ্ট করে উপার্জন করো, টাকা জমাও। কথাটা দরজার আড়াল থেকে শুনছিল মীনাক্ষী দেবী। তার চোখে তখন মায়ার প্রতি মায়া নয়, বরং আরো বড় লোভ জেগে উঠল। সে ভাবল, এই মেয়েটা যদি রাহুলকে আরো বেশি প্রভাবিত করে তাহলে সব সম্পত্তি ওর হাতে চলে যাবে। সেই রাতেই মীনাক্ষী দেবী আর শিউলি গোপনে পরিকল্পনা করলো। তারা ঠিক করলো রাহুলের সামনে মায়াকে ভালোবাসার অভিনয় করবে, আর রাহুল শহরে চলে গেলে মায়াকে ঘুমের ঔষধ মিশিয়ে দূরের এক জঙ্গলে ফেলে আসবে। সেখান থেকে সে আর ফিরে আসবে না, আমাদের রাস্তার কাঁটা সরে যাবে। এই কথাগুলো বলে তারা হাসছিল, কিন্তু তারা জানতো না সেদিন ঘরের পাশের বারান্দায় দাঁড়িয়ে থাকা একজন মানুষ তাদের সব কথা শুনে ফেলেছিল। সে আর কেউ নয়, রাহুলের ছোটবেলার বন্ধু নিলয়। সে এসেছিল রাহুলের সাথে দেখা করতে। নিলয় পরদিন রাহুলকে সব ঘটনা জানিয়ে দিল। রাহুল প্রথমে বিশ্বাস করতে পারল না। সে বলল, অসম্ভব, আমার মা মায়ের সঙ্গে এমন করতে পারে না। নিলয় বলল,
তুই নিজের চোখে না দেখা পর্যন্ত বিশ্বাস করবি না। তাই কয়েকদিন কাউকে না জানিয়ে বাড়িতে থাক। তখন তুই দেখবি তোর মা আর বৌদি মায়ের সঙ্গে কিরকম অন্যায় অত্যাচার করেন। রাহুল তাই করলো। পরদিন সকালে সে শহরে যাওয়ার ভান করে বাড়ি থেকে বের হলো। কিন্তু কিন্তু কিছু দূর গিয়ে ফিরে এসে ঘরের পিছনে একটি ঘরে লুকিয়ে রইল। কিছুক্ষণ পরই মীনাক্ষী দেবীর আসল চেহারা বেরিয়ে এলো। সে মায়াকে চিৎকার করে বলল, এই বাড়িতে এসে আর কতদিন রাজত্ব করবি? সব সম্পত্তি আমার ছেলের, তুই শুধু খরচ করবি আর বসে বসে খাবি। তুই মনে করেছিস আমি রাহুলকে ভালোবাসি? না, ও আমার সৎ ছেলে, ওকে আমি ভালোবাসবো কেন? এই সম্পত্তি আমার ছেলে রমেশের নামে করে তোদেরকে এই ঘর থেকে তাড়িয়ে দেব। শিউলি সঙ্গে সঙ্গে বলল, মাকে বলেছিলাম গরিব গরিব মেয়েকে ঘরে আনলেই এমনিই হয়। মায়া চোখের পানি মুছতে মুছতে বলল, আমি তো আপনাদের কোনো ক্ষতি করিনি, তাহলে আমাকে এত ঘৃণা করেন কেন? মীনাক্ষী দেবী ঠান্ডা গলায় বলল, কারণ তুই আমার ছেলে সব কিছু নিয়ে নিবি। ঠিক তখনই পিছন থেকে একটি কণ্ঠ ভেসে এলো, মা। তিনজনে চমকে পিছনে তাকালো। দরজায় দাঁড়িয়ে ছিল রাহুল। তার চোখে পানি, কিন্তু মুখে প্রচন্ড কষ্ট। রাহুল ধীরে ধীরে বলল, মা, এতদিন তুমি আমাকে মিথ্যে ভালোবাসা দেখিয়েছ, আর মায়া, যাকে তুমি আমার সামনে নিজের মেয়ের মতো দেখাতে, তাকে তুমি এত কষ্ট দিয়েছ। মীনাক্ষী দেবী কোনো কথা বলতে পারল না। শিউলিও মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। রাহুল মায়ার দিকে তাকিয়ে বলল, তুমি এতদিন সব সহ্য করেছ, অথচ একদিনও আমার কাছে অভিযোগ করোনি। আজ বুঝলাম তুমি আমার সম্পত্তির জন্য নয়, আমাকে ভালোবেসে এই বাড়িতে এসেছো। মায়া কাঁদতে কাঁদতে বলল, আমি শুধু চেয়েছিলাম তোমার পরিবারকে নিজের পরিবার মনে করে বাঁচতে। এই কথা শুনে রাহুলের চোখের পানি আর ধরে রাখা গেল না। সে মায়ার হাত ধরে বলল, আজ থেকে তোমাকে কেউ অপমান করলে আমি চুপ থাকবো না। তারপর সে মায়ার দিকে তাকিয়ে বলল, মা, সম্পত্তির জন্য তুমি যে মানুষটাকে কষ্ট দিয়েছো, সেই কিন্তু এই বাড়ির জন্য সবচেয়ে বেশি ত্যাগ করেছে। আর মা, তুমি তো কখনো আমাকে ভালোবাসোনি, শুধু আমার সম্পত্তির জন্য ভালোবেসেছো। এই বলে রাহুল মীনাক্ষী দেবী এবং শিউলিকে তাড়িয়ে দিল। সেদিন থেকে মীনাক্ষী দেবী এবং শিউলিও বুঝতে পারলো, লোভ করে সম্পত্তি পাওয়া যায়, কিন্তু ভালোবাসা পাওয়া যায় না। শিক্ষা: মানুষকে তার গরিব ধনী পরিচয় দিয়ে বিচার করা উচিত নয়। আর সন্তানের সম্পত্তির লোভে যদি নিজের ঘরের মানুষকে কষ্ট দেওয়া হয়, একদিন সেই লোভই পরিবারকে ধ্বংস করে দেয়। ভালোবাসা অভিনয় করা যায়, কিন্তু সত্যিকারের ভালোবাসা কখনো লুকিয়ে রাখা যায় না।